আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব, তাৎপর্য ও করণীয়। কোরআনে কারীমের ভাষ্য মতে বছরের ১২ মাসের ৪টি মাস অধিক সম্মানিত। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন সূরা তাওবা আয়াত নম্বর ৩৬, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ১২ শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাসসমূহের গণনা তার কাছে তারই বিধান মোতাবেক ১২টি। তন্মধ্যে ৪টি মাস বড় সম্মানিত। এই ৪ মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, ধারাবাহিকভাবে এই ৩ মাস এবং চতুর্থ মাস রজব। এই ৪ মাসের অন্যতম এবং বছরের শ্রেষ্ঠতম মাস হচ্ছে মহিমান্বিত কোরবানি এবং হজের মাস জিলহজ মাস। এই মাসের সবচেয়ে উত্তম ও ফজিলতপূর্ণ সময় হচ্ছে আশারায়ে জিলহিজ্জা নামে পরিচিত ও প্রসিদ্ধ জিলহজের প্রথম দশক। জিলহজ মাসের প্রথম ১০ দিনের মাহাত্ম্য ও গুরুত্ব অপরিসীম। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই ১০ দিনের শপথ করেছেন, কসম করেছেন। ইরশাদ হচ্ছে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুন লিযী হিজর। শপথ ফজরের, শপথ ১০ রজনীর, জোড় এবং বেজোড়। সূরা ফজর আয়াত ১, ২, ৩। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবায়ে কেরামের মধ্যে রাইসুল মুফাসসিরিন বা শ্রেষ্ঠতম সর্বশ্রেষ্ঠ তাফসীর বিশারদ হিসাবে খ্যাত ছিলেন। সঙ্গত কারণে যাকে নে'মা তরজুমানুল কোরআন, কোরআনের চমৎকার ভাষ্যকার উপাধিতে ভূষিত করা হয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বিশিষ্ট শাগরেদ, বিশিষ্ট তাবেঈ হযরত মুজাহিদ ইবনে জাবর রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেক সাহাবী, তাবেঈ ও মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে ১০ রজনী বলতে জিলহজের প্রথম দশকের রাত্রকেই বোঝানো হয়েছে। তাফসীরে ইবনে কাসির ৪র্থ খণ্ড, পৃষ্ঠা নম্বর ৫৩৫। এই ১০ দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে মাত্রই আমি বললাম, বুখারী শরীফ, সহিহ বুখারী হাদিস নম্বর ১৬৯ এ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশর। قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলার কাছে জিলহজের ১০ দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদও কি এর চেয়ে উত্তম নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। না, আল্লাহর রাস্তায় জিহাদও নয়। তবে হ্যাঁ, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন। তবে সেই ব্যক্তির জিহাদ ব্যতিক্রম যে নিজের জান, মাল সবকিছু নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়ে যায়, এরপরে আর কোনো কিছু নিয়ে সে বাড়ি ফিরে না, অর্থাৎ শাহাদাত বরণ করে। এই ব্যক্তির জিহাদ ব্যতিক্রম। এছাড়া আর কোনো আমল, কোনো দিনের আমল এই দশকের আমলের চেয়ে শ্রেষ্ঠ নয়। অন্য হাদিসে এসেছে, মুসনাদে বাজ্জার হাদিস নম্বর ১১২৮, বিশিষ্ট সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, আশরি যিল হিজ্জাহ
قال ولا مثلهن في سبيل الله قال لا مثلهن في سبيل الله إلا رجل عفر وجهه في التراب। দুনিয়ার সর্বোত্তম দিনগুলো হচ্ছে জিলহজের 10 দিন। জিজ্ঞেস করা হলো, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি তার সমতুল্য নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করাও তার সমতুল্য নয়। ইল্লা রাজুলুন আফফারা ওয়াজহাহু ফিত তুরাব, তবে ওই ব্যক্তি যে নিজের চেহারাকে ধূলিযুক্ত করে, অর্থাৎ শাহাদাত বরণ করে, তার জিহাদ ব্যতিক্রম। এসব আয়াত, হাদিস এবং এ ধরনের আরো কোরআন ও হাদিসের উদ্ধৃতির কারণে জিলহজের প্রথম দশকের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ। এই জন্য আমাদের সকলের উচিত জিলহজ আসার আগেই জিলহজের ব্যাপারে মানসিক প্রস্তুতি গ্রহণ করা এবং জিলহজের এই তাৎপর্যমণ্ডিত ফজিলতপূর্ণ এই দশকের আমলের যথাযথ গুরুত্বের সাথে এটাকে পালন করা, আমল করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান